প্রচারের আলোর আড়ালে রাষ্ট্রপতি পুরস্কারে সম্মানিত পুরুলিয়ার ছৌ শিল্পী নৃপেন সহিস। পুরুলিয়া লাল মাটির পথ, বাঁশের জঙ্গল আর মাদলের গুরুগম্ভীর শব্দ, এই নিয়েই পুরুলিয়ার আত্মা। যে মাটির কোণে কোণে লুকিয়ে রয়েছে হাজারো রূপকথা আর হাজারো হাজারো ঐতিহ্য, সেই পুরুলিয়া জেলার বুক থেকে আরও এক রত্ন উঠে এলো সর্বভারতীয় মঞ্চে। পুরুলিয়া ১ নম্বর ব্লকের এক প্রত্যন্ত সাধারণ গ্রাম বালিগাড়া। সেই বালিগাড়া গ্রামের সন্তান বিশিষ্ট ছৌ শিল্পী নৃপেন সহিস সম্প্রতি লাভ করেছেন দেশের অন্যতম সর্বোচ্চ সম্মান রাষ্ট্রপতি পুরস্কার, সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার। এই প্রাপ্তি কেবল নৃপেন সহিসের ব্যক্তিগত সাফল্য নয়, এটি সামগ্রিকভাবে পুরুলিয়া জেলা, বাংলা এবং সারা ভারতের লোক সংস্কৃতির এক ঐতিহাসিক জয়। যে শিল্প একসময় শুধুমাত্র গ্রামের মেলা, খেলা বা পার্বণে সীমাবদ্ধ ছিল, সেই শিল্প আজ ভারতের রাষ্ট্রপতি ভবনের আঙিনায় নিজের মর্যাদা ছিনিয়ে নিয়েছে। কিন্তু এই বাঁধভাঙা আনন্দের মাঝেও এক গভীর বিষাদের সুর যেন বাজছে গ্রামের বাতাসে। দেশজোড়াই কৃতিত্ব সত্ত্বেও মূলধারার সংবাদ মাধ্যম বা সংবাদপত্রে এই প্রান্তিক শিল্পীর নাম উঠে এলো না উপযুক্ত গুরুত্ব সহকারে। প্রচারের আলো থেকে দূরে থেকেও কিভাবে একটি পরিবার শতাব্দীর পর শতাব্দী ধরে বাংলা সংস্কৃতির পতাকাকে বিশ্বমঞ্চে উঁচিয়ে রেখেছে, নৃপেন সহিসের এই স্বীকৃতি সেই একনিষ্ঠ সাধনারই এক অনন্য উপাখ্যান। নৃপেন সহিসের এই জাতীয় সাফল্য একদিনে অর্জিত হয়নি। এর পেছনে রয়েছে একটি পরিবারের 4 পুরুষের দীর্ঘ তপস্যা, ঘাম, রক্ত এবং শিল্পের প্রতি অপার ভালোবাসা। আজ থেকে প্রায় 100 বছর আগের কথা, যখন ছৌ নৃত্য মূলধারার সমাজে বা রাজ পরিবারের বাইরে খুব বেশি প্রাতিষ্ঠানিক স্বীকৃতি পায়নি, ঠিক সেই সময় বালিগাড়া গ্রামে এই শিল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন নৃপেনের দাদু প্রয়াত রাসু সহিস। রাসু সহিস বিশ্বাস করতেন ছৌ কেবল একটি নাচ নয়, এটি মাটির মানুষের জীবনের কথা, রামায়ণ মহাভারতের পৌরাণিক লড়াই আর প্রকৃতির সাথে মানুষের বেঁচে থাকার সংগ্রামের এক মহাকাব্যিক পরিবেশনা। তিনি নিজ উদ্যোগে বালিগাড়া গ্রামে প্রতিষ্ঠা করেন বালিগাড়া রাসু সহিস প্রতিষ্ঠিত কিষাণ ছৌ নৃত্য সমিতি। পৌরাণিক কাহিনীর উপর ভিত্তি করে বীর রসের পরিবেশনা এবং ঐতিহ্যবাহী মুখোশের ব্যবহারই এই সমিতির অন্যতম প্রধান বৈশিষ্ট্য। আজ 100 বর্ষ অতিক্রান্ত করেও এই সমিতি একইভাবে সগর্বে টিকে রয়েছে। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই পরিবারে ছৌ নাচ পালিত হয়ে আসছে। দাদু রাসু সহিসের পর তার পুত্র সূর্যকান্ত সহিস এবং পরবর্তীতে নৃপেন সহিস ঐতিহ্যকে সযত্নে বহন করে চলেছে। বলা যায় বালিগাড়া গ্রামের নৃপেন সহিসের পরিবারের পুরুষদের রক্তেই মিশে রয়েছে ছৌ নাচের মতো মাদলের তাল। এক সময় যখন যোগাযোগ ব্যবস্থা এত উন্নত ছিল না, তখনও নৃপেন সহিসদের এই দল বিদেশের মাটিতে বাংলার লোক সংস্কৃতিকে তুলে ধরে কুড়িয়েছে ভূয়সী প্রশংসা। ইউরোপের বিভিন্ন দেশ সহ নানা আন্তর্জাতিক সংস্কৃতি মঞ্চে তাদের পরিবেশিত ছৌ নৃত্য বিদেশি দর্শকদেরও মন্ত্রমুগ্ধ করেছে। আজও যারা ছৌ নৃত্য বা ভারতীয় লোক সংস্কৃতি নিয়ে গবেষণা করছেন, সেই সব দেশ বিদেশের গবেষক ও শিক্ষার্থীদের জন্য বালিগাড়া গ্রামের এই সাধারণ মাটির বাড়িটি একটি প্রধান কেন্দ্রবিন্দু। রাষ্ট্রপতি পুরস্কারের খবরটি যখন বালিগাড়া গ্রামে পৌঁছায়, তখন পুরো গ্রাম যেন এক উৎসবের চেহারা নেয়। কিন্তু স্বয়ং নৃপেন সহিস কি ভেবেছিলেন এই সম্মান পাবেন? তিনি জানান, আমি স্বপ্নেও ভাবতে পারিনি এত বড় এক পুরস্কার আমার হাতে উঠবে। আমি তো শুধু বাপ ঠাকুরদার দেখানো পথে হেঁটেছি, মাটি আর মাদলকে ভালোবেসে সারা জীবন নেচে গেলাম। রাষ্ট্রপতি ভবন পর্যন্ত আমার নাম পৌঁছবে কোনোদিনও কল্পনাই করিনি। আজকে ডিজিটাল ও প্রযুক্তির যুগে যেখানে সামান্য বিষয় নিয়েও মিডিয়ায় তোলপাড় হয়, সেখানে নৃপেন সহিসের মতো একজন মাটির শিল্পীর রাষ্ট্রপতি পুরস্কার পাওয়ার মতো ঐতিহাসিক ঘটনা খবরের কাগজে স্থান পেল অতি নগণ্যভাবে। পুরুলিয়ার সংস্কৃতিপ্রেমী মানুষদের মনে এই নিয়ে গভীর ক্ষোভ ও হতাশা জমে রয়েছে। প্রত্যন্ত গ্রামের সাধারণ শিল্পী, তিনি 4 পুরুষ ধরে ভারতের ঐতিহ্যকে বিশ্বের দরবারে তুলে ধরছেন। তার এই কৃতিত্ব কি সংবাদপত্রের প্রথম পাতার খবর হওয়ার যোগ্য ছিল না? কেন আমাদের মূলধারার মিডিয়া গ্ল্যামার আজ বিনোদন জগতের পেছনে ছুটতে গিয়ে লোকশিল্পীদের আত্মত্যাগ সাফল্যকে আড়ালে ঠেলে দেয়? এই প্রশ্ন আজও পুরুলিয়ার আপামর সংস্কৃতিপ্রেমী মানুষের। তবে সংবাদ মাধ্যমের প্রচার থাকুক বা না থাকুক, নৃপেন সহিস এবং তার 32 জনের কিষাণ ছৌ নৃত্য সমিতি থামতে শেখেনি। নৃপেন সহিসের এই জাতীয় সম্মান প্রাপ্তি প্রমাণ করে যে সত্যকারের শিল্পকে কখনো নির্দিষ্ট গণ্ডির মধ্যে আটকে রাখা যায় না। অভাব, অনটন কিংবা সংবাদ মাধ্যমের উদাসীনতা কোনো কিছুই 100 বছরের ঐতিহ্যকে দমাতে পারেনি। পুরুলিয়ার মাটি আজ গর্বিত তার এই যোগ্য সন্তানকে নিয়ে। নৃপেন সহিসদের মতো শিল্পীরা বেঁচে আছেন বলেই আজ ভারতের লোক সংস্কৃতি বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এটা আমি এই ইউনিভার্সিটিতে মানে ছেলেরাকে প্র্যাকটিক্যাল শেখাতি, তারপরে ওইখানে চলে গেলি চন্দন কেয়ারি অফিস, ওইখানে উড়িষ্যা, মরভঞ্জ, সারেকেলা ছেলেকে শিখালি। তখন আমাকে ওখান থেকে পাঠালো কাশ্মীর, ওখানে কলেজ গেলে আমি শিক্ষা দিলি। তারপরে এইটা যে কিভাবে কি হয়ে গেল আমি কোনো বুঝতেই পারিনি। আপনি তো দিল্লিতে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাতে পুরস্কার পেয়েছেন, কেমন অনুভূতি, কেমন লেগেছে? খুব ভালো, তবে আমার যাতে সাহস নিতে ছিল না।
যে ওইখানে যাব কীভাবে, এমনিভাবে একটু ভয় লাগতেছিল। আপনাদের তো ছৌ নাচের টিম রয়েছে, কতদিন ধরে টিম চালাচ্ছেন? টিমটা ধরুন 100 বছর হবে কি। দাদু, মানে বাবা দাদু? বাবা, আমি এতদিন ধরে এখন টিম চলছেই। দাদু রাসুহাড়ি হ্যাঁ, বিখ্যাত নৃত্যশিল্পী ছিল এই অঞ্চলে। পুরুলিয়াবাসীর উদ্দেশ্যে কি বলবেন? আপনি তো এত বড় এত ভালো একটা পুরস্কার পেয়েছেন, আরও তো আপনাদের অন্যান্য জায়গাতে ছৌ টিম বা দল রয়েছে। হ্যাঁ, এই যেমন আমি পালি সেরকম তারাও যেমন এটা পায়, তাহলে আরও ভালো জাগ্রত থাকবে বা সুনাম আরও পুরুলিয়া জেলার থাকবে। এটাই আমার ইয়া, যে সবাই যেমন যেমন পায়, আমি যেমন পালি।